প্লিজ আমাকে ছেড়ে দাও। তোমরা আমাকে এভাবে ধরে আছো কেন? আরে সোনা, তোমাকে আমরা যেতে দেবো বলে তো ধরিনি। প্লিজ আমাকে কেউ সাহায্য করো, এরা খুব বাজে। এখানে তোমাকে কে সাহায্য করবে? মেয়েটাকে তোরা ছেড়ে দে। কি? একটা সামান্য সুইপার নাকি আমাকে অর্ডার দিচ্ছে? শোন, আমার সাথে পাঙ্গা নেবার আগে না নিজের চেহারাটা ভালো করে দেখ। চুপচাপ এখান থেকে কেটে পড়, তা না হলে কাল সকালের সূর্যটা আর তুই দেখতে পাবি না। তোরা মেয়েটাকে ছাড়বি কি না বল। ছাড়বো না। দেখো না, এরা খুব বাজে, ছাড়ো আমাকে। তাহলে আমিও ছাড়বো না তোদেরকে। চলায়। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে। হ্যাঁ, আরে কি হলো তোমার? আর তুমি থাকো কোথায়? টাটা দাদু। কি গো, চোখ খোলো। আমাদেরকে কেউ সাহায্য করো, কেউ আছো এখানে? প্লিজ হেল্প, প্লিজ হেল্প। আরে সবাই কে কোথায় আছো? সব এইখানে এসো। কালকে আমার নাতি বিদেশ থেকে ফিরছে, আমার এই বিরাট সাম্রাজ্যের দায়িত্ব দেবো ওকে। তাই আজকে সবাই এনজয় করো। ঠিক আছে স্যার। ডাক্তারবাবু, ও এখন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই। হি ইজ আউট অফ ডেঞ্জার নাও, বাট পেশেন্ট কোমায় চলে গেছে। এই অবস্থা থেকে তার রিকভার হতে কতদিন সময় লাগবে সেটা ঠিক এখন বলা যাচ্ছে না। আর হ্যাঁ, ওর কাছ থেকে একটা চিঠি পেয়েছি, এই নাও। ডাক্তারবাবু, ওকে যেভাবেই হোক বাঁচান আপনি। দেখুন, আমাদের যতদূর চেষ্টা করার আমরা করেছি। এর পরে যে ট্রিটমেন্টটা করা হবে সেটা কিন্তু এখানে হবে না, বাইরে থেকে করতে হবে। আর সেটার জন্য প্রচুর টাকার দরকার। আপনি কি পারবেন সেই টাকার ব্যবস্থা করতে? হ্যাঁ ডাক্তারবাবু, ওর চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে সব আমি দেব। আমাকে টাকা উপার্জন করতেই হবে। এই 6 মাস হয়ে গেল, এখনো তোরা আমার নাতিকে খুঁজে পেলি না? আমরা পুরো শহর তল্লাশি করে ফেলেছি, কোথাও আপনার নাতিকে খুঁজে পাইনি। শুধু শহরে খুঁজলে হবে? গোটা দেশে তল্লাশি চালা, যে কোনোভাবেই হোক। 1 মাসের মধ্যে আমার নাতিকে আমার সামনে দেখতে চাই।
আপনি যে 6 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন সেটাও কেউ নিতে আসেনি। আমার প্রিয় দাদু ভাই, তুমি এখন কোথায়? আমার এই বিরাট সাম্রাজ্য তোমার জন্য অপেক্ষা করছে। তুমি এখন কোথায়? ওই দেখ, এক নতুন মেয়ে এসেছে। আরে তাই তো, চল চল। তোমার কি আরো টাকার দরকার নেই নাকি বয়ফ্রেন্ডের চিকিৎসার জন্য? এখানে কাজ করে তুমি কতই বার রোজগার করবে? আমাদের সাথে চলো, তোকে অনেক টাকা দেবো। এই, তোর এখানে কি করছিস? এই তো বাবু, একে একটু কাজ শেখাচ্ছিলাম। বেশ, ঠিক আছে, তোরা এখন কাজ কর গা। দেখুন মিস, আপনার এখানে কাজ করাটা ঠিক নয়। এখানকার ছেলেগুলো খুব ডেঞ্জারাস। আপনি বরং এখানকার কাজটা ছেড়ে দিন। বাবু, দয়া করে আমাকে এই কাজটি ছাড়তে বলবেন না। এই কাজটি ছেড়ে দিলে আমার বয়ফ্রেন্ডকে আমি আর বাঁচাতে পারবো না। মানে? বাবু, আমার বয়ফ্রেন্ডের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, আর আমি কাজ না করলে সে টাকা জোগাড় করতে পারবো না। তুমি তোমার বয়ফ্রেন্ডের চিকিৎসার জন্য কাজ করছো? সত্যি, আজকাল তোমার মতো মেয়ে তো পাওয়াই যায় না। এই নাও, তুমি 10,000 টাকা রাখো, আর তোমার যখন যা দরকার পড়বে আমাকে এসে বলবে। আর হ্যাঁ, তোমাকে আর এত কষ্ট করে কাজ করতে হবে না। তোমার বয়ফ্রেন্ডের খেয়াল রাখো। না না বাবু, এ টাকা আমি নিতে পারবো না। আরে সেরকম কিছু না, রাখো তো। ঠিক আছে বাবু, এখন আমি টাকাটা নিচ্ছি, কিন্তু ধার হিসেবে। এ টাকা কিন্তু আপনাকে শোধ দিয়ে দেবো। ঠিক আছে, তাই দিও। আমার স্ত্রী যদি আমাকে এর মতো ভালোবাসতো, তাহলে আমি শান্তিতে মরতে পারতাম।
ওয়েটার, এখানে এসো। বলুন স্যার, কি খাবেন? খাবো তো অনেক কিছুই, আপাতত তুমি দুটো কফি নিয়ে এসো। এই নিন আপনাদের কফি। আরে সুন্দরী, তুমি যাচ্ছ কোথায়? আমাদের সাথে চলো, তোমায় টাকা দিয়ে ভরিয়ে দেবো। অসভ্য জঙ্গলি জানোয়ার, তোরা নিজেদেরকে কি ভেবেছিস? সব জায়গায় জ্বালাবি আমাকে। এই রেস্টুরেন্টের মালিক কোথায়? কোথায় এই রেস্টুরেন্টের মালিক? হ্যাঁ হ্যাঁ স্যার, এনি প্রবলেম? কেমন ওইটা আপনাদের রেস্টুরেন্টে? কোনো ম্যানার নেই? কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে মানে? আপনাদের স্টাফ আমাদের সাথে অসভ্যতামি করছে। সরি স্যার, এর জন্য আমরা দুঃখিত। সাথী, তুমি ওনাদের কাছে ক্ষমা চাও। কি হলো, ক্ষমা চাও? কিন্তু ম্যাডাম, উনি তো আগে আমার সাথে নোংরামো করেছে, তাহলে আমি কেন ক্ষমা চাইবো ওদের কাছে? দেখো সাথী, তুমি যদি ক্ষমা না চাইতে পারো, আমি তোমাকে বের করে দিতে বাধ্য হব। তোমার জন্য আমি আমার কাস্টমার হারাতে পারবো না। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি চাকরি ছেড়ে দিচ্ছি। আপনি আমার স্যালারিটা দিয়ে দিন। তুমি ওদের কাছে ক্ষমা চাইতে পারছো না আর স্যালারি চাইছো? যাও, বেরিয়ে যাও, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো।